এখন ভোর 3:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। তোর কাছে নেই? তোর কাছেই নেই, হ্যাঁ। বেরোচ্ছি, এই যে তালা দিচ্ছি ঘরে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। তা আজকে শুরুটা এখানেই, মানে সকাল 3:30 থেকে আমাদের শুরু। দে দৌড়ে জল দে শিউলি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো যে এত ভোরবেলা আমরা কোথায় যাচ্ছি। অবশ্যই একটা ভালো কাজের জন্য যাচ্ছি। তো চলো কন্টিনিউ করো। আর আরেকটা কথা বলবো, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের দিনটা সকলের খুব ভালো একদম একদম অবশ্যই। এবং যাচ্ছি এক জায়গায়, চলো সেটা তোমাদেরও সুস্থতা কামনা করি এবং সবার ভালো হোক, এটাই সব সময় চাই। তো চলো যাই। তো সকাল সকাল বেরিয়ে চলে এসেছিলাম আমাদের ঠিক ঘাটের ধারে। এই যে আমার শহর কৃষ্ণনগর। কোন থেকে জল নেব? এখান থেকে কোথা দিয়ে জলটা জল নেব? তোলাটা সত্যি খুব অসম্ভব। এখানে জল নেওয়া সেটাই যাবে না। মন্দিরা আমাকে বলছিল, আমিও ওই মন্দিরাকে ওই বলছিলাম। ওই দেখো ঘাটে তখন ভোর হয়নি, কারণ 3:30 বাজে, চলো তাহলে এখান সবে থেকে হেঁটে ভোরের হেঁটে আলো চলে যাই। ফুটছে। আর ওই যে আমাদের স্কুটিটা নিচে রেখেছিলাম, তাই ভেতর দিয়ে ওকে বললাম যে চলো চলে যাই। তাও বললো যে চলো। তার ঘাটের ধারটা তো খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে আমরা রিলসও করেছি অনেক আগে, যদিও তো ইচ্ছা আছে আরও রিলস এখানে এসে করার। এত সুন্দর করে সাজিয়েছে আমাদের এই কদমতলা ঘাটটা আর কি। একটা পার্কের মতনই করেছে। অনেকেই হয়তো ঘুরে গেছো বা ঘুরে যাও, পাশেই করেছে আবার শিব মন্দির। তো তোমরা হয়তো ভাবছো যে এত সকাল সকাল ঘাটে এসছি কিসের জন্য, কি বৃত্তান্ত, কোথায় যাব। অবশ্যই সেটা তোমাদেরকে বলবো। তো আগে জলটা নিয়ে নিই, কারণ আমরা তো এমনিও সারা রাত জাগি প্রত্যেক দিনই। আমাদের কাছে এই ভোরবেলা বেরোনোটা কোনো ব্যাপারই জয় নয়। বাবা, জয় ভোলেনাথ। তো জয় জয় বাবা মা। ভোলেনাথ, সবার মঙ্গল করুক। এখানে পরপর মন্দির আছে ঠাকুরের আর কি, এই দেখো। তো তারপর এই দেখো নেমে পড়েছি ঘাটে জল নেওয়ার জন্য। এখানেও ঘাটে এত পানা, কিভাবে জলটা নেব সেটাই চিন্তা করছি। আর তার মধ্যে অন্ধকার, সবটা দেখাও যাচ্ছে না। তা মন্দিরা বলছিল এর পাশে আর একটা ঘাট আছে, ওই ঘাটটায় জল নেওয়ার জন্য। তো যাই হোক, শেষমেশ আমি শিউলি দুজনা মিলে নেমে দেখো এখানে ঘাটের জলটা আমরা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এই যে আমরা পৌঁছে গেছি আর কি বাবা লোকনাথ মন্দিরে, রথতলা কৃষ্ণনগর শাখা। কারণ হচ্ছে সেদিন ছিল বাবা লোকনাথের মাথায় জল ঢালা। আর আমরাই ফার্স্ট আর কি ওখানে গিয়ে দাঁড়িয়েছি, কারণ একদম ভোরবেলা, যেহেতু অনেক লাইন পড়ে। যারা কৃষ্ণনগরে থাকে বা কৃষ্ণনগরের আশেপাশে অনেক যারা মানসিক করে আসে, এই মন্দির বিশাল বড়। তো ভিড় হবে বলে আমরা ভাবলাম যে বাবার মাথায় জলটা একেবারে দিয়ে এসেই তারপরে বাড়ি এসে ঘুমাবো। তো যাহা বাবা তাহা কাজ। সকাল সকাল বাবার কাছে পৌঁছে গেলাম, তখন 3:45 বাজে আর কি। তো প্রথমে গিয়েই বাবাকে যে দর্শন করে নিলাম। বাবা লোকনাথ সবাইকে ভালো রাখুক, তোমাদেরও মঙ্গল করুক। যারা যারা আজকের ভিডিওটা দেখছো, শুধু একটা কথাই বলবো, আজকের ভিডিওটা অন্তত একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, কারণ ভগবান যা করে ভালোর জন্যই করে। আর তোমরা প্রতিনিয়ত আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, আমি সবসময় চাইবো যারা এই ভিডিওগুলো দেখছো বা দেখো সবসময়, তাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেন মঙ্গল হোক, প্রত্যেকটা ঘরে যেন মঙ্গল হোক বাবার দোয়ায়। এটাই সবসময় আর কি বলবো। তা যেহেতু 4টে বাজেনি, তাই এখনও মন্দিরটা, মানে যে বাবার মাথায় জল দেবো আর কি, সেখানের গেটটা এখনও খোলেনি। তা দেখো এখানে অনেক দিন ধরেই গান হচ্ছে, বাবারই গান ফাংশন হচ্ছে। কারণ এই দেখো একদম ফাঁকা, আমরাই ফার্স্ট আর কি। যে এখান দিয়ে বাঁশ ভাগ করে দিয়েছে দুদিকে, যাতে এত ভিড় হয়, তো সেটার জন্যই। তো যাই হোক, আর সেদিনকে ছিল জানো তো 18ই মে। 18ই মে ছিল আমাদের ইউটিউব চ্যানেলের জন্মদিন। তো মন্দিরা বৈশাখী ব্লগ দেখতে দেখতে একটা বছর পার করে দিল তোমাদের ভালোবাসা আশীর্বাদে। সেটাই সব থেকে বড় কথা। তোমরা যেভাবে আমাদেরকে এই 1 বছরে এতটা সাপোর্ট করেছো, ভালোবেসেছো, আগামী দিনেও আরও অনেক ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে। এইভাবেই পাশে থেকো। ভুল ত্রুটি নিয়েই আমাদের প্রত্যেকটা মানুষের জীবন। অনেক সময় অনেকের হয়তো অনেক কিছু খারাপ লাগে, আবার অনেকের অনেক কিছু বক্তব্য থাকে, আমরা সেগুলো দেখি। এবার যেহেতু আমাদের ডেলি লাইফস্টাইল
যাই হোক না কেন, খুঁটিনাটি ঝামেলা অশান্তি ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে তুলে ধরি। তো এই যে খুলে দিয়েছে বাবার মন্দির, প্রথমে আর কি ঠাকুরমশাই বাবাকে জল দেবে, তারপর আর কি সবাই দেবে। তা আমরা যাওয়ার পর আরও অনেকজনাই পেছনে পরপর এসে গেছিলো আর কি। তো এই যে ঠাকুরমশাই এখানে পুজো করছে, আর এই দেখো মন্দিরা আর কি জল দিচ্ছে, আরও দাদা জ্যাঠা কাকারা অনেকেই গেছিলো জল দিতে। প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে সবাই আর কি জলঙ্গি নদী থেকে জল তুলে বাবার মাথায় ঢালতে যায়। তা সবাই হেঁটে যায়, আমাদের হেঁটে যাওয়াটা হয়নি, আমরা স্কুটি করেই গেছিলাম আর কি। তো যাই হোক, সেদিনে ছিল বাবা লোকনাথ। আর এটা কোনো 18ই ভাদ্র নয় যে বাবার জন্ম মাস, অ্যাকচুয়ালি এই দিনটাতে আমাদের এই মন্দিরটা রথতলার প্রতিষ্ঠিত হয়েছিল। তা এই দিনটা ধরেই প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা হয়, বাবার মাথায় জল ঢালা আর কি। তো যাই হোক, অনেকে কি বলছে জানো, যে বাবার মাথায় এত জল ঢালছে বাবার মনে হয় ঠান্ডা লেগে যাবে। ঠাকুরেরও ঠান্ডা লাগে গো, ঠাকুরেরও ঠান্ডা লাগে, কারণ সেও তো মানুষের মতনই। ভগবান বলে কি তার কি শরীর নেই, তার কি কিচ্ছু নেই? তারও গরম লাগে, তারও সর্দি কাশি হয়। হয়তো অনেকে ভাববে ফালতু কথা বলছে, এর কোনো মানেই হয় না, ভুয়ো কথা। কিন্তু ওই যে একটা কথা আছে, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তো যাই হোক, বাবার মাথায় জল দিয়ে, এইটা হচ্ছে বাবার মেন ঘর আর কি। তো এই যে আমি আর মন্দিরা এখানে প্রণাম করছি, আর শিউলিও গেছিলো, ভিডিওটা শিউলিও করছিল। তো বাবাকে এটাই বললাম যে অনেক অসুবিধা, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু তোমার কাছে চাইতে আসিনি, এটাও বলতে এসেছি যে তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আমরা তো শুধু ঈশ্বরের মন্দিরে যাই চাওয়ার জন্য, এই চাই ওই চাই, ওই দাও ও দাও। তো এই দেখো শিউলি প্রণাম করছে। তো যাই হোক, আমি সবসময় এটাই ঈশ্বরকে বলি যে ঈশ্বর, তুমি অন্তর্যামী, তুমি সব জানো, তাই তোমার কাছে নতুন করে চাওয়ার মতন কিছু নেই। মন্দিরা তো কেঁদেই ফেলেছিল, সত্যি সত্যি আমাদের অনেক স্ট্রাগল করে, অনেকটা পথ এড়িয়ে, অনেক মানুষের সব কিছু পরিস্থিতি থেকে বাইরে ফেলে আজ কিন্তু এই জায়গাটায় দাঁড়ানো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই সকালে পুজো দিতে গেছিলাম আজকে, তো অনেকটা ভোরেই গেছিলাম। মানে জলটা মানে সেটা নিজের হাতে ফার্স্ট জল ঠাকুরকে দিলাম। মানে লাইনের মধ্যে, মেয়েদের লাইনে ফার্স্ট আমিই দাঁড়িয়েছিলাম। তো তার জন্য অনেক অনেক, মানে সব থেকে বড় কথা, আজ গত বছর যখন আমি গেছিলাম তখন আমি একরকম ছিলাম, আজকে মানে ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, আসো না। তো এই যে আমি একটা সাধারণ মেয়ে, আজকে তোমাদের কাছে এত ভালোবাসা, ভগবানের আশীর্বাদে, বাবার আশীর্বাদে, স্বয়ং গোপাল আছেন আমাদের, সবার মানে ভালোবাসায় যে আজকে এই যে সাধারণ, মানে এটাই বাবার কাছে বলছিলাম যে এমনই সাধারণ হয়ে যেন আমি মন্দিরা সারা বৈশাখী জীবন থাকতে থাকতে পারি। পারি। আমি সব সময় ঠাকুরকে, যখন আমার নিত্য যখন ঠাকুর পুজো দিই, ঠাকুরের কাছেও কেঁদে এটাই প্রার্থনা করি যেন কখনো যেন তিনি মনে যেন লোভ সবসময়, হিংসা হ্যাঁ, ক্ষোভ কখনো যেন না আসে, এটা যেন সাধারণভাবেই কোনোদিন যেন না মন্দিরা আসে। বৈশাখী দুজনেই থাকতে পারে, এটাই আমি সব সময় চাই। মানে আমি সব সময়, মানে যার জন্য ওকেও বলি, কোনো সময় যদি ও কিছু, আমি বলি দেখো, মানুষের যার ইচ্ছা যেমন বলে যাক, কোনোদিন তোমাকে এটা কোনেই বলবো, কোনোদিন অহংকার আনবে না। এবং আমি ঠাকুরকে সবসময়, সেটা হয়তো কেঁদে ফেলি, হয়তো এটা আমার কোথাও নরম, মানে কিছু মনে হয় তার জন্য কাঁদি। সব কিছু তো মন সত্যি বলা যায় না, সেগুলো শুধু মানে কি বলবো, যাই হোক, ঠাকুরের কাছে কেঁদে কেঁদে এটাই সব সময় চাই যে তিনি যেন সারা জীবন আমাকে এরকম সাধারণভাবেই রাখেন, মনের মধ্যে যেন কোনো অহংকার লোভ এগুলো না আনেন, আমি যেন এই সাধারণভাবেই চলে যেতে পারি, রয়ে যেতে পারি সবারই মনে, সবারই কাছে। থাকবা থাকবা, তুমি তো সাধারণ, আমিও সাধারণ, এরকম সাধারণভাবেই থাকবো। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু, আজকে তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা আজকে একটু কমেন্ট করো, লাইক করো এবং একটু শেয়ার করে দিও। ঈশ্বর সবার, মন্দিরা বৈশাখীর একার নয়। অবশ্যই উনাকেও এটাও বলি আমি যে এই সকল পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, এবং তার সঙ্গে তুমি নিজেও ভালো থেকো, সুস্থ থেকো। কারণ তুমি যদি ভগবান, তুমি যদি ভালো না থাকো, সুস্থ না থাকো, এই গোটা পৃথিবীর মানুষের যে চাওয়া পাওয়া, এত কথা, এত আশা,
তুমি পূর্ণ করবে কি করে, তুমি তাদেরকে ভালো রাখবে কি করে, তুমি নিজেও ভালো থেকো এবং সকলকে তুমি ভালো রেখো ভগবান। একদম এটাই তেনার কাছে আমার চাওয়া, আর এটাই বলার আর কি। তেনার কাছে সবসময় আমার বলার, মানে বলি আমি মন থেকে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থেকো। শুভরাত্রি।